আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম 3D জেপিজি নিয়ে। যে আমি বলেছিলাম যে 3D জেপিজি নিয়ে কাজ করার জন্য। অনেকে হয়তোবা বিশ্বাস করেন নাই যে 3D জেপিজি আসলে কিরকম চলে বা চলে না। সবাই বলতেছেন যে 3D পিএনজি গুলো ভালো চলে, জেপিজি চলে না। তাদেরকে আজকে একটা প্রমাণ দেখাবো। দেখেন আমার যে এই অ্যাকাউন্টটা দেখেন ড্যাশবোর্ডে। তো আমি কিন্তু ৭-৮ দিন আগে এগুলো আপলোড করেছিলাম। ২৯ তারিখ, ৩০ তারিখ এরকম টাইমে। আমার ভিডিও আছে নিচে দেখলে বুঝতে পারবেন। এখন দেখেন আস্তে, আস্তে সবগুলো র‍্যাংকিং এ যাচ্ছে। আমার অনেকগুলো ফাইল আস্তে, আস্তে র‍্যাংকিং এ হচ্ছে। সবগুলো কিন্তু 3D জেপিজি, হ্যাঁ? এগুলো কিন্তু জেপিজি, কোনো পিএনজি না। তো এগুলো আস্তে, আস্তে র‍্যাংকিং এ যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি প্রপারলি দেখাবো কিভাবে আপনারা 3D গুলা রিসার্চ করবেন, কোথা থেকে প্রম্পট নিবেন, কিভাবে জেনারেট করবেন। এভরিথিং একটা আইডিয়া পেয়ে যাবেন এবং বিভিন্ন মাইক্রোস্টক সাইট যেমন শাটারস্টক আছে, অ্যাডোবি স্টক আছে, ওগুলোতে কিভাবে 3D জেপিজি গুলো অ্যাপ্রুভ করাবেন এআই ফাইলগুলা। তো ওগুলো নিয়ে আজকে কথা হবে। তো চলুন শুরু করি। তো আমি আছি এখন শাটারস্টকে। এখানে আপনার 3D জেপিজি লিখে সার্চ করেন। 3D জেপিজি লিখে সার্চ করলে অনেকগুলো ইমেজ পেয়ে যাবেন 3D টাইপের। তো এখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন কি টাইপের নিশ নিয়ে কাজ করবেন। এখন যেহেতু অ্যাডোবি স্টকে লিমিট করে দিয়েছে এবং কোয়ালিটি ফুল ফাইল না দিলে তারা কিন্তু অ্যাপ্রুভ করতেছে না, হ্যাঁ? এবং আপনি যদি কমন নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার এগুলো সিমিলার কনটেন্ট ধরে রিজেক্ট করে দিবে। আপনাকে একটু আনকমন ইউনিক টাইপের নিশ নিতে হবে। তো আনকমন কিভাবে নিবেন? যেমন 3D যে নিশটা আছে এটা কিন্তু একটু আনকমন, হ্যাঁ? 3D জেপিজি যেগুলা, এগুলো একটু আনকমন, এগুলো নিয়ে কাজ করলে ভালো কিছু করা সম্ভব। তো এখানে শাটারস্টকে আছে অথবা আইস্টকে যান, আরো অন্যান্য মাইক্রোস্টক সাইটে আপনারা একটু রিসার্চ করবেন। আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কাজ করবেন। আ এখন আইস্টকে গেলেন, আইস্টকে যাওয়ার পর আপনি চাচ্ছেন যে এই রিলেটেড ইমেজ গুলার প্রম্পট জেনারেট করবেন। আমাদের একটা টুল আছে, যেমন এই টুলটা। আ এই টুলটা আপনারা এখানে এপিআই ইউজ করার পরে আমি এখানে শুধু ক্লিক করে দিব। তখন সে কিচ্ছু করবে না। আমাকে এই পুরা পেজের মধ্যে কি, কি ইমেজ গুলো আছে সবগুলো এনালাইসিস করবে এবং ওই প্রত্যেকটা ইমেজের ডিপ ভাবে সে আমাকে প্রম্পট গুলো জেনারেট করে দিবে পার্ট বাই পার্ট, একটার পর একটা। তো আপনারা এই টুলটা ইউজ করতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি যারা কাজ করেন ম্যানুয়ালি একটা একটা করে একটা প্রম্পট জেনারেট করতে পারেন। এটাও করা যায়, কোনো সমস্যা নাই। মেইন কথা হচ্ছে আসলে অটোমেশন আমরা ইউজ করি কেন? আমাদের কাজকে দ্রুত করার জন্য, হ্যাঁ? তো দেখেন আমি একটা পেজের মধ্যে সবগুলো নিয়ে নিছি। আমি চাচ্ছি এই টাইপের যে ইমেজগুলো আছে এগুলো থেকে প্রম্পট জেনারেট করার জন্য। যেগুলো হচ্ছে 3D টাইপের ইমেজগুলো আছে। এখন আমি আমাদের যে এক্সটেনশনটা আছে এটা আমি একটু রান করে দিব। এখন আমি যে আমার এই টুলটা আছে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করার, এটা একটু রান করে দিব। তো এটা রান করে দিলে হবে কি, এখানে যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ সে অ্যানালাইসিস করবে, করার পরে ওই ইমেজগুলোকে একটা একটা করে আমাকে প্রম্পটে কনভার্ট করে দিবে এবং সে ডিপ ভাবে রিসার্চ করবে এবং ডিটেলে প্রম্পট আমাকে দিবে, যেগুলো থেকে আমি প্রপারলি একটা আইডিয়া পাবো 3D এবং প্রম্পট কিভাবে নিব। দেখেন একটা একটা করে দিচ্ছে, আপনি চাইলে এখান থেকে একটা একটা করে কপি করতে পারেন অথবা সবগুলো হওয়ার পরে একটা ক্লিক করলে সবগুলো ইমেজের প্রম্পট আপনি একসাথে টেক্সট ফাইলে পেয়ে যাবেন। তো একটু দেখি কতগুলো দেয় আমাকে। যাই হোক আমি এখানে ৭টা ইমেজ হয়েছে। আমি একটু স্টপ করে দিই যেহেতু আমি ভিডিও করতেছি। আমি প্রপারলি করতেছি না। আপনারা চাইলে টুলটা নিয়ে ইউজ করতে পারেন। তো এখন আমি ডাউনলোড প্রম্পটে দিব। তখন দেখেন আমাকে টেক্সট ফাইলে ডাউনলোড করে দিয়েছে সবগুলো প্রম্পট, হ্যাঁ? তো দেখেন এভাবে আপনারা করতে পারেন অথবা অনেকে আছেন যে না এভাবে করবেন না, আপনারা একটা, একটা করে করবেন। আরেকটা সিস্টেম আছে ওইটাও করতে পারেন। যেমন আমি Shutterstock এ গেলাম, যাওয়ার পরে এই যে এই ইমেজগুলো আছে এগুলো আমি একটু ডাউনলোড করে নিব। এটা আমি একটা এক্সটেনশন ইউজ করতেছি, ফ্রি এক্সটেনশন, ইমেজ ডাউনলোডার। তো আমি এগুলো থেকে একটা, একটা করে সিলেক্ট করি যে আমি কোনগুলা একটু নিব। তো এগুলো একটু সিলেক্ট করলাম। করার পরে এখানে ডাউনলোড করে নিলাম। তো এগুলা Shutterstock এর ফাইলগুলো আমি একটু ডাউনলোড করলাম। যেমন এগুলো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই ফাইলগুলো থেকে প্রম্পট জেনারেট করব। তাহলে আপনারা আরেকটা টুল ইউজ করতে পারেন যেটা হচ্ছে আমাদের মেটা এসইও টুল। তো এটা দিয়ে আপনারা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন খুব ইজিলি। তো এখান থেকে আপনারা শুধু আমাদের টুলটা রান করবেন। তারপর ইমেজ টু প্রম্পট অপশনে যাবেন। যাওয়ার পরে সিলেক্ট ইমেজ, তারপর হচ্ছে এখান থেকে আপনার কোন, কোন ইমেজগুলার প্রম্পট আপনার দরকার ওইগুলো একটু সিলেক্ট করে দিবেন। তারপর ওপেন। তারপরে স্টার্টে দিলে সে আপনাকে আমাদের যে টুলটা আছে আপনাকে ওই রিলেটেড প্রম্পট আপনাকে দিবে, ডিটেইল প্রম্পট দিবে যাতে আপনি প্রপারলি কাজ করতে পারেন। হুম। তো এই তো প্রম্পট জেনারেট করা হয়ে গেল আমাদের। তো দেখেন আমি এখান থেকে এক্সপোর্ট করে নিলাম। কোথায় দিব? এখানে দিলাম। ঠিক। তো এখন আমাদের প্রম্পট জেনারেট করা হয়ে গেল, আইডিয়া হয়ে গেল আমরা কি নিয়ে কাজ করব। এখন আমরা এগুলো মেক করব যে বিভিন্ন এআই টুলের মাধ্যমে যে আসলেই প্রপার রেজাল্ট দিচ্ছে কিনা আমরা একটু দেখি। তো আমি চলে যাব আক্সিআইতে। আক্সিআই দিয়ে করতে পারেন, আক্সিআই সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয় 3D গুলা। পাশাপাশি আপনারা আইডিওগ্রামও ইউজ করতে পারেন, আমি দুইটা থেকে দেখাবো। তো দেখেন আমি প্রথমে এখান থেকে একটা নেই, একটা প্রম্পট কপি করলাম, করার পর আমি এখানে দিয়ে দিলাম। সাইজটা 16:9 দিবেন, এটা ভালো। পাশাপাশি আমি সেম জিনিসটা আমি একটা আইডিওগ্রামে দিয়ে দিব, আইডিওগ্রাম এআইতে।
তো আপনারা চাইলে আইডিওগ্রাম যদি কারো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল অ্যাকাউন্ট অথবা শেয়ার অ্যাকাউন্ট আমি সেল করে থাকি। তো আমি এখানে প্রম্পটটা দিয়ে দিলাম, সেম প্রম্পটটাই দিলাম। এখান থেকে একটা সাইজ আমি দিয়ে দিই। আপনারা যে কোনো সাইজে কাজ করতে পারেন। 16:9 দিলাম, দেওয়ার পরে জেনারেট দিলাম। দেখি এটা আমাকে কি রেজাল্ট দেয়। আর দেখেন আকসাই দেখেন কত সুন্দর রেজাল্ট আমাকে দিয়েছে, দেখছেন? এর সাথে সুন্দর রেজাল্ট আর কোথায় পাবেন 3D জেপিজি গুলা। এবং এই সমস্ত ইমেজগুলো নিয়ে কাজ করলে আপনার রিজেকশন হারটা কমে যাবে এবং এগুলো থেকে ডাউনলোড আলহামদুলিল্লাহ ভালো আসে। দেখেন আইডিওগ্রাম আমাকে ভালো একটা রেজাল্ট দিয়েছে, দেখছেন? খুবই প্রপারলি একদম ডিটেল আপনাকে দিয়েছে। তো আমি এগুলো একটু ডাউনলোড করি। তো এখান থেকে আমি আরো কয়েকটা ইমেজ আপনাদেরকে জেনারেট করে দেখাই। যেমন আকসিআই তো দিলাম, পাশাপাশি আইডিওগ্রামও দিলাম। আপনারা চাইলে আরো যে অন্যান্য এআই আছে, গুগলের ইমেজ এফেক্টস আছে, তারপরে রিবিআই আছে, আরো অন্যান্য যে এআই টুল আছে ওগুলো নিয়ে কাজ করতে পারেন। আমাদের যে টুলটা যে প্রম আপনাকে দিবে প্রত্যেকটা এআই তে ভালো কাজ করবে এবং খুব সুন্দর সুন্দর আপনাকে ইমেজ জেনারেট করে দিবে। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর ইমেজ আপনাকে দিচ্ছে। এগুলো কিন্তু 3D টাইপের যে ইমেজ গুলা খুবই সুন্দর রেজাল্ট আসে, দেখছেন? একদম নিট এন্ড ক্লিন। এই ক্লিন ইমেজ নিয়ে কাজ করলে আপনার অবশ্যই ভালো কিছু করা সম্ভব। হ্যাঁ? তো আমি তো আপনাদের একটা আইডিয়া দিলাম, আমি একটা ক্যাটাগরি নিলাম। আপনারা এই 3D টাইপের আরো অনেকগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করেন, তাহলে আপনাদের আরো বেটার রেজাল্ট পাবেন। তো যেহেতু আমি কয়েকটা ডাউনলোড করেছি, তো এগুলো আমি একটু মাইক্রোস্টক সাইটে কিভাবে আমরা আপলোড করি ওইটার জন্য প্রপারলি আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি রাখলাম এবং এগুলো আমি একটু আপ স্কেল করে নিব। আপ স্কেল করার পরে কিভাবে আমরা মাইক্রোস্টক সাইটে আপলোড করবো, এসইও কিভাবে করবো, এভরিথিং দেখতেছি। তো এখান থেকে আমি একটু আপ স্কিল দিয়ে দিলাম। আমি আপ স্কিল সফটওয়্যারটা ইউজ করতেছি, পোর্টেবল ভার্সন। ওইটা ভালো কাজ করে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। অথবা গিগা পিক্সেলও ভালো। তো আমার আপ স্কেল হয়ে গেছে। এখন আমি এগুলো একটু এসইও করব এবং আগে চেক করে নিই কতটুকু রেজাল্ট আমাকে দিয়েছে আপ স্কেল করার পরে। তো দেখেন মোটামুটি মোটামুটি না, অনেক বেস্ট রেজাল্ট দিয়েছে আমাকে, দেখেন কোয়ালিটি গুলো দেখেন, একটু চেক করে নেবেন আপনি। তো এখন আমি এগুলা একটু এসইউ করে নিব। এসইউ করার জন্য আমি আবার চলে যাব আমাদের যে মেটা এসইউ টুলটা আছে ওইটার মাধ্যমে। এটা দিয়ে আপনারা সবকিছু করতে পারবেন, ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন, এসইউ করতে পারবেন, পিএনজি জেপিজি ইপিএস সবকিছু এটা দিয়ে এসইউ করা যায়। হ্যাঁ, তো আমি একটু চলে যাব ফোল্ডারে, এখানে দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে ট্যাগ গুলো কতগুলো নিব। আমি চাচ্ছি 20 ওয়ার্ডের ট্যাগ, টাইটেল ওয়ার্ডটা হবে, ডেসক্রিপশনটা শর্ট হবে, ট্যাগ গুলো আপনার 30 বা 40টার মধ্যে থাকবে। আপনি কতগুলো ট্যাগ টাইটেল দিবেন এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন, করার পর সেভ দিলে ওই রিলেটেড বা ওই অনুযায়ী আপনাকে দিবে আর কি। এখানে আমি স্টার্টে দিলাম এবং আমাদের যে এই টুলটা খুবই ফাস্ট ট্যাগ টাইটেল জেনারেট করে এবং আপনি এটা দিয়ে করলে এমবেড করে ফেলতে পারবেন, ভিতরে ট্যাগ টাইটেল গুলো বসা যায় আর কি, অফ পেজ এসইও যেটাকে বলে। পাশাপাশি সিএসভিটিও আপনি পাবেন। তো আপনারা এটা নিয়ে ইউজ করতে পারেন। এটাও যদি কারো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আসলে টুলগুলো খুবই অল্প প্রাইসে সেল করে থাকি আর কি। তো দেখেন এটা আমাদের এসইও হয়ে গেছে। এখন আমি এখান থেকে অ্যাডোবি স্টকের জন্য সিএসভি ফাইলটা এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করে নিলাম। পাশাপাশি আমি যদি এমবেডে ক্লিক করি, তো এখন সে আমাকে ট্যাগ গুলা এবং টাইটেল গুলা ইমেজের ভিতরে বসে যাবে। তো আমি একটু দেখি, দেখেন এগুলা একটু প্রপার্টিতে যাই, দেখেন এখানে ডিটেলসে আমার টাইটেল এবং ট্যাগ গুলা বসে গেছে। এখন এগুলো মাইক্রোস্টক সাইটের জন্য রেডি, আপনি চাইলে এখন এগুলো সরাসরি মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারেন। তো এই তো এই হলো আজকের ভিডিও, আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা চাইলে ওইখানে জয়েন হয়ে নিতে পারেন। আমরা এখানে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করি, মানে অ্যাডোবি স্টকের অনেক আপডেট বা কি নিয়ে কাজ করলে ভালো হয় এভরিথিং আমরা এখানে শেয়ার করার চেষ্টা করি। তো আমি আছি, আমাদের একজন বড় ভাই আছে সাজু ভাই, তো উনিও অনেক কিছু শেয়ার করার চেষ্টা করেন। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কি করতেছে না করতেছে সবকিছু এখানে তারা পোস্ট করে, তাদের কি ইনকাম হচ্ছে না হচ্ছে, আসলে আমাদের যে কাছে কোর্স করে কিরকম রেজাল্ট পাচ্ছে না পাচ্ছে এভরিথিং সবকিছু এখানে তারা শেয়ার করতেছে। আপনারা চাইলে তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন যে আমাদের সাপোর্ট কিরকম বা কি নিয়ে আমরা শেখাই, আসলে ভালো কিছু হয় কিনা। যাই হোক, আমাদের যে কোর্সটা আছে রানিং 7 নাম্বার ব্যাচে আপনারা চাইলে জয়েন হতে পারেন। ওইটা আমাদের নেক্সট উইক থেকে ক্লাস শুরু হবে। আমাদের এই কোর্সের মধ্যে সকল ধরনের টুল সফটওয়্যার লাইফ টাইমের জন্য ফ্রি থাকে এবং অটোমেশনের পাশাপাশি আমরা ম্যানুয়াল কিছু কাজ নিয়ে আমরা কাজ করি। অটোমেশনের পাশাপাশি ম্যানুয়াল কিছু নিশ নিয়ে আমরা কাজ করি, যেগুলো থেকে মাইক্রোস্টক সাইটে ভালো কিছু করা যায়। আপনি যদি নতুন অথবা পুরাতন হয়ে থাকেন, আপনার জন্য আমাদের এই কোর্সটা বেস্ট, আমি আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার মাইক্রোস্টক জার্নিটা আরো স্মুথ ভাবে আপনি করতে পারবেন। তো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটা আপনি ফলো করতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে।
এবং আমি আসলে যতটুকু বিশ্বাস করি আমাদের কোর্স ফিটা যে রেখেছি, আপনি যদি আপনি মনে করেন যে ভালো কিছু পাচ্ছেন না, আপনি 100% রিফান্ড নিতে পারেন। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেকেই ট্রেনিং নিয়েছে। 500 এর উপরে আমি ট্রেনিং দিয়েছি। তো আজ পর্যন্ত কেউ খারাপ বলে নাই। আমি জানি আমাদের কোর্সের একটা ভালো একটা ভ্যালু আছে। যাই হোক, আমি আসলে স্ক্রিনশট দেখায় এরকমভাবে কাউকে করি না যে আপনি স্ক্রিনশট দেখে ভর্তি হন, এরকম না। আমি আশা করি ভালো কিছু পাবেন। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটা ফলো করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। এখানে অনেক কিছু পাবেন। আমরা অনেক কিছু এখানে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, যদি আপনার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। আর কি নিয়ে ভিডিও চান কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।